আমি সৌমিত্র রয়। আজ একটা টপিক নিয়ে আমি ডিসকাস করব। অ্যাকচুয়ালি টপিকটা যেটা হচ্ছে ওটা বেসিক জিজ্ঞাসা। কেমন আমরা অনেক কুষ্টি বিচার করা হয়, তারপরে আমরা হস্তরেখা দেখি, ইয়া কেউ নিউরোলজির কাছে যায়। তো অনেক লোকের কাছে একটা প্রশ্ন থাকে অনেক লোকের, কি কেউ বলছে আপনি জেমস্টোন ইউজ করেন, কেউ বলে আপনি ক্রিস্টাল ইউজ করেন, কেউ আবার বলে না আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট যদি আপনি কিছু মন্ত্র জাপ আছে আপনি ওইগুলো করলে আপনার হয়ে যাবে কাজ, আর কিছু লাগবে না। আর কিছু লোক বলে না আপনি জাস্ট কিছু কালার্সগুলোকে ফলো করবেন তাহলে আর কিছু লাগবে না। অ্যাকচুয়ালি দেখতে গেলে এই জিনিসগুলো কি হচ্ছে সবার বিষয়তে কিছু কিছু আমি বিবরণ দেবো। তারপরে আপনাকে সবই জিনিস কাজের জিনিস, কোনোটা খারাপ নয়, কোনোটা খুব যে ভালো। আর একটা মেন কথা হচ্ছে সব জিনিসের পিছনে একটা মূল্য থাকে, সবচেয়ে বড় জিনিস। ফর এক্সাম্পল আমি বলবো, যদি আপনার কাছে টাইম কম থাকে, আপনার কাছে পয়সা আছে, তাহলে আপনি জেমস্টোন প্রিফার করতে পারছেন। আপনি মিডল ক্লাস হচ্ছেন, ইয়া আপনার কাছে এত বেশি পুঁজি নেই, আছে পুঁজি পর এত বেশি নেই, তাহলে আপনি ক্রিস্টালের উপরে যেতে পারেন। না হলে যদি আপনার কাছে টাইম আছে, আমি এটা বলবো পয়সা নেই এর আপনি মন্ত্রের দিকে যাচ্ছেন, এটা ভুল কথা। আপনার কাছে টাইম আছে, আজকাল যে হচ্ছে লোকেদের কাছে সময় প্রচুর কমতি আছে, তাই জন্য মন্ত্রপাঠের দিকে এত যেতে চায় না। আর মন্ত্র দিয়েও আমাদের কাজগুলো যে রেমেডিগুলো হয় ওগুলো হয়। আর আমি তো এটা বলবো সব থেকে স্ট্রং যেটা হয় ওটা মন্ত্র থেকেই হয়, পর টাইম লাগে। এরও কিছু কিছু পার্ট আছে, আমি লেটার অন ওগুলো আপনাদেরকে এক এক করে বুঝাবো। তো আমি সবচেয়ে প্রথমে আপনাকে এটা বলতে চাইছি, যে পয়েন্টটা বলবো ওটা হচ্ছে আপনার জেমস্টোন আর ক্রিস্টাল নিয়ে। যে জেমস্টোন হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে গেলে জেমস্টোন আর আপনার ক্রিস্টাল দুটোই আমরা মাটির নিচে এগুলো হয়, ঠিক আছে। আর পার্টিকুলার সিচুয়েশন আমাদের লাগে এগুলো ফরমেশন হওয়ার জন্য। আর আগেকার সময় এগুলো ইউজ হতো ডেকোরেশনের জন্য আর জুয়েলারিসের জন্য। আর পরে আমরা যখন জানতে পারলাম এর ভিতরে পার্টিকুলার এনার্জিস থাকে যেগুলো কিছু কিছু আপনার প্ল্যানেটকে স্যুট করে, ওই বেসিসে তারপরে আমরা ডিসাইড করলাম কি কোন প্ল্যানেটের জন্য কিটা স্যুট করছে। এবার যে আমরা যে ওয়ার্ডটা ইউজ করছি এটা আমরা পার্টিকুলার হিউম্যান বিংসকে রিপ্রেজেন্ট করে বলছি, আমি নিজেকে রিপ্রেজেন্ট করে বলছি না। তো এবারে যদি আমি দেখতে চাই, আমি বলতে পারি যে ক্রিস্টাল হচ্ছে আপনার যে ক্রিস্টাল, ওর ফরমেশন ইজিলি হয়ে যায়। কোথা থেকে হয়? আপনার যে ভ্যালকোনো হচ্ছে, ভ্যালকোনো থেকে যে লাভাগুলো আমরা বেরোয় ওখান থেকে, যখন ওগুলো ঠান্ডা হয়ে যায় ওখান থেকে আমরা ক্রিস্টাল পাই। আর না হলে কিছু কিছু আপনার পার্টিকুলারলি মাটির নিচ থেকে দেখবেন গরম জল ইয়া কোনো হটস্পট টাইপের জায়গা আছে যেখান থেকে হট স্প্রিং আছে, যেখান থেকে গরম জল টল বাড়াচ্ছে, তো ওইখান থেকেও আমরা ক্রিস্টাল অ্যাচিভ করতে পারি। এবারে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, প্রত্যেকটা যে জেমস্টোন হচ্ছে ওটা ক্রিস্টাল, বা প্রত্যেকটা ক্রিস্টাল জেমস্টোন নয়। এবারে আমরা জেমস্টোন কাকে বলছি, তার পিওরিটির উপরে, কতটা পিওর হচ্ছে, তার নেচার কেমন আছে, তার ভ্যালু কেমন আছে, কত সময় লাগছে বলতে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা ক্রিস্টাল হয় ওটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার হয়, যে অ্যাটমিক স্ট্রাকচারগুলো হয় ওর একদম সিমেট্রি হয়, কোনো ভ্যারাইটিস আছে না স্ট্রাকচারে। ইন্টারমলিকুলার যে স্ট্রাকচারগুলো থাকে ওগুলো সেম থাকে, আর জেমস্টোনের ক্ষেত্রতে ওটা আলাদা হয়, ভ্যারি করে। এতে কি হচ্ছে, আপনার যখন আপনি ক্রিস্টালটাকে আপনাকে বেশি পলিশ করতে হয় না, কিছু কিছু তো হচ্ছে, কিছু কিছু তো না করলেই চলে যায়। হ্যাঁ, যখন এক্সট্রাক্ট করছেন তখন আপনারা ওটাকে শেপ দেওয়ার জন্য করছেন, ওটা ডিফারেন্ট কথা। আর এক্সেপশন তো সব জায়গায় এক্সিস্ট করে,
पर আপনাকে জেম স্টোনের কেসে আপনাকে পার্টিকুলারলি পলিশ করতে হয়। এবারে হচ্ছে আপনার যে জেম স্টোন হচ্ছে, জেম স্টোন ফরমেশনের জন্য টেম্পারেচার, প্রেসার, টাইম প্রচুর ম্যাটার করে। এবারে হচ্ছে যত প্রিসিয়াসনেস হচ্ছে স্টোনের তার উপরে লোকেরা ডিসাইড করে কোনটা কি ব্যাপার হচ্ছে। এবারে আমি বলছি, এবারে যে জেম স্টোনগুলো হয় ওর প্রাইসগুলো একটু কোয়াইট হাই হয়, আর ওর ভিতরে যে এনার্জিগুলো থাকে, এবারে আপনারা যদি বলেন কার কত পড়তে হবে, জেম স্টোন কত ক্যারেটের লাগবে, ওগুলো আমরা অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। বাট রাইট নাও আমি আপনাদেরকে বলতে পারছি যেটা, ওটা হচ্ছে আপনার যে জেম স্টোন যখন আমি বলছি ওই পার্টিকুলার কেসে কি হচ্ছে, আমি জেম স্টোনটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারি, মানে হ্যাঁ এর এনার্জি লেভেল অনেক হাই আছে। তারপরে আছে ক্রিস্টাল। এবারে ক্রিস্টাল যেটা হচ্ছে ওতে আপনি জেম স্টোনের সবার ফাংশনটা একই হচ্ছে, পর কি হচ্ছে কাজের একটু টাইমিংটা একটু ডিলে হচ্ছে, এই টাইপের জিনিসগুলো ঘটে। এবারে হচ্ছে আপনারা একটা জিনিস ভাবতে পারেন, হ্যাঁ তাহলে যদি আমার এনার্জিটা শেষ হয়ে যাচ্ছে তাহলে কি আমি ওটাকে ইউজ করবো না? না, আপনারা ইউজ করতে পারেন কি হিসাবে, অ্যাজ এ জুয়েলারি, ফ্যাশন, ওটাকে ইউজ করতে পারেন। এমন নয় কি আপনার কাজ হয়ে গেছে আপনাকে ফেলে দিতে হবে, এমন কিছু না। কাজ হয়ে গেছে মানে এনার্জি। আর একটা জিনিস হচ্ছে, যে জিনিস আছে সব জিনিসে, যেটা আমরা সায়েন্সে নর্মালি আমরা পড়ে আসছি, এনার্জি কোনোদিন তো ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয়ও করা যায় না। ওটা কি হচ্ছে ওয়ান ফর্ম থেকে অন্য ফর্মে শিফট হয়ে যাচ্ছে। এবার স্টোনের ভিতরে যে এনার্জিটা আছে ওটা আমি স্টোন থেকে নিজের কাছে আমি ট্রান্সফার করিয়ে নিলাম। একটা টাইম যাবে তো যেখানে আমাদের যে এনার্জিটা আছে ওখান থেকে শেষ হয়ে যাবে। তো সিমিলারলি এবার অনেকের অনেক কথা থাকে কি ভাই এনার্জি শেষ হয়ে যাচ্ছে, এটাকে রিচার্জ করে নাও, এটা করে নাও, হ্যান করে নাও, ত্যান করে নাও। আমি এতে বিশ্বাস করি না। আপনার যদি একবার এনার্জি শেষ হয়ে যাচ্ছে আপনাকে নেক্সট স্টোন ইউজ করতেই হবে। আপনি ওটাকে ইউজ করছেন অ্যাজ এ জুয়েলারি, অ্যাজ এ ফ্যাশন, ওকে, নো প্রবলেম। এবারে আমি চলে আসছি আপনার মন্ত্রর উপরে। এবারে মন্ত্র দিয়ে অনেক রেমেডি করা যায়। তো মিনিমাম কারোর কাছে পয়সা নেই, ওনার কাছে সময় আছে, উনি মেডিটেশন করতে পারে, ঠিক আছে, তাহলে উনি যদি মন্ত্র জাপ করছে তো উনিও সেম রেজাল্ট পাচ্ছে, বাট মন্ত্রতে একটু টাইম লাগে। আর অনেক মন্ত্র আছে আপনাদেরকে বলবে 2,50,000 বার করুন, 3 লাখ বার করুন, এরকম অনেক ডিফারেন্ট আছে। তো এটা ভ্যারি করে। এবারে আপনারা বলবেন না, আমরা তো শুনেছি কিছু কিছু মন্ত্রগুলো আছে খুব ফাস্ট অ্যাক্ট করে, কিছু কিছু লোকেরা আছে যখন মন্ত্র ইউজ করে খুব তাড়াতাড়ি আমি রেজাল্ট পাচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন ওরা কি হয়েছে, প্রত্যেকটা মন্ত্র মানে কি হচ্ছে, মন্ত্রতে কি পাওয়ার আছে, মন্ত্র যে উচ্চারণ করা হচ্ছে ওতে ভাইব্রেশন আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট টাইম যখন কেউ মন্ত্র জাপ করছে ওই ভাইব্রেশনগুলো আশেপাশে স্প্রেড হচ্ছে, ওই ভাইব্রেশনগুলো আমাদের শরীরে গিয়ে আমাদেরকে কতটা লাভবান করবে তার উপরে অ্যাকচুয়ালি এভরিথিং ম্যাটার করছে। এবারে আমি এটা বলতে চাইছি, অনেক লোক থাকে, অনেক যারা সিদ্ধি প্রাপ্তি মহাপুরুষগুলো আছেন, সাধু বাবারা আছেন, ওরা তপস্যা করেন, জপ করেন, জপ করার পরে 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর সাধনাতে লীন আছেন। ওরা ওই সাধনা করে যে ভাইব্রেশনটা অ্যাচিভ করতে পেরেছে কি একটা সাধারণ লোক করতে পারবে? ওর জন্য অনেক ত্যাগ লাগে, অনেক কিছু লাগে। ওদের মন্ত্র যে ফাস্ট রিয়াক্ট করবে ওটা নর্মাল লোকের দ্বারা হবে না, পসিবল নেই। আমি জাস্ট রিডিং করছি মন্ত্র, কোথা থেকে শুনলাম, একদিন দুদিন। যখন আপনারা ফর এক্সাম্পল আপনারা যখন মন্ত্র ব্যবহার করবেন, মন্ত্র ইউজ করবেন, স্টার্ট করবেন মন্ত্র পাঠ করার, তখন আপনি দেখবেন যখন আপনার স্টার্টিং 2-3 দিন যাবে, তারপরে যখন আপনার ফ্লুয়েন্সি আসবে ওটার উপরে, তো আস্তে আস্তে আপনার মন্ত্র ভাইব্রেশনেও ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে, এগুলো কাজ করবে। তো মন্ত্র যারা তন্ত্রবিদ্যা নিয়ে পড়েছেন, সাধনা করেছেন, ওদের কোয়াইট ফাস্ট কাজ করবে। যারা নর্মাল সাধারণ মানুষ আছে ওদের একটু সময় লাগবে, এইটা হচ্ছে কথা। এবারে
ব্যাপারটা হচ্ছে সবই ভাইব্রেশনের উপরে। আমরা যে মন্ত্র জাপ করছি এটা থেকে কি হচ্ছে যে আপনার সাব অ্যাটমিক লেভেলে যে ভাইব্রেশনগুলো ওইটাই এভরিথিং কাজ করছে। আপনার যে জেম স্টোন আছে, ক্রিস্টাল আছে, ওগুলো সবই বনে আছে কার উপরে? আপনার অ্যাটমসের উপরে। যখন আমি অ্যাটমসের কথা বলছি, এই অ্যাটমসগুলোর প্রত্যেকটা এনার্জি আছে, ওই এনার্জিগুলোকে আমরা অ্যাচিভ করছি। এবারে অনেক লোকের আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে আপনার কালার কোড। অনেক লোক বলে না আপনি এই কালারের জিনিস পরবেন তাহলে আপনার ভালো হবে। অ্যাকচুয়ালি কালার কোডও ম্যাটার করে, সবার উপরে সব কালার তো স্যুট করবে না। সিমিলার জিনিস, এই যে জিনিসগুলো কালার কোড বলুন, মন্ত্র বলুন, এগুলো একটু সময় নেয় রেজাল্ট নিতে, বাট এফেক্টিভ আছে। এবারে যারা মানছে তাদের জন্য ভালো, যারা না মানছে ওটা তাদের ব্যাপার। পর সব জিনিস তো সবার উপরে স্যুট করে না, ওইরকমই সব স্টোন সবার উপরে স্যুট করে না। যার থেকে আপনি স্টোন ব্যবহার করতে চাইছেন, ক্রিস্টাল ব্যবহার করতে চাইছেন, ফ্যাশনের জন্য করছেন, পার্টিকুলার প্ল্যানেটের জন্য আলাদা ক্রিস্টাল হয়। প্রত্যেক কালার তো সবার স্যুট করে না, এগুলো অনেক ম্যাটার থাকে, ওর উপরেও ক্রিস্টাল ডিসাইড হয়। আর প্রত্যেক ক্রিস্টালেরও আলাদা কাজ আছে। আর কেউ যদি বেশি জানতে চায় ইয়া আমাদের থেকে অ্যাডভাইস নিতে চাইছেন, আমাদেরকে ভিজিট করতে চাইছেন, তাহলে আমাদের থেকে আপনি সম্পর্ক করতে পারেন। আর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। থ্যাংক ইউ।